গহনা মৃত্যুবরণ করার পরপরই গহনার অন্তিম কৃত্য সম্পন্ন হওয়ার পূর্বেই রাঘব আলিয়াকে বৃদ্ধ কাকার বাড়িতে নিয়ে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে পিসিমা বলে, রাঘব, এসব কি? আলিয়া এখানে কি উদ্দেশ্যে এসেছে? ঠিক তখনই রাঘব প্রত্যুত্তর দেয়, দিদি, আলিয়া তো এখন থেকে এই বাড়িতেই থাকবে। আলিয়া তো অতি শীঘ্রই এই পরিবারের স্ত্রী হয়ে উঠবে। ঠিক সেই সময় কমলামা সম্পূর্ণ রাগ হয়ে রাঘবের দিকে তাকিয়ে বলে, আপনি এসব কী ধরনের কৌতুক করছেন, তাও আবার এই সংকটকালে? তখনই রাঘব বলে, আমি কোনো কৌতুক করছি না, আমি সত্যিকারের কথাই বলছি। আর আয়ুষ্মানের সঙ্গে যুক্ত হয়ে বিবাহিতা স্ত্রী গহনা তো ঈশ্বরের কাছে চলে গিয়েছে। এখন তো আয়ুষ্মানের জীবনপথে এমন একজনের প্রয়োজন যে এই পরিবারের উপযুক্ত। এজন্যই তো আমি আলিয়াকে এখানে নিয়ে এসেছি। আমি অতি দ্রুত আয়ুষ্মানের সঙ্গে আলিয়ার বিবাহের আয়োজন করব। তখনই পিসিমা বলে, রাঘব, তুমি সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছ। তুমি কি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছ? লক্ষ্য করতে পারছ না এখনও আয়ুষ্মানের স্ত্রীর অন্তিম কৃত্য সম্পূর্ণ হয়নি, আর তুমি আয়ুষ্মানের দ্বিতীয় বিবাহের স্বপ্ন দেখছ? রাঘব, তোমার প্রতি আমার তীব্র ঘৃণা জন্মাচ্ছে। তখনই রাঘব বলে, দিদি, গহনা এই লোকালয় থেকে বিদায় নিয়েছে, তাতে আমাদের কি ক্ষতি বা লাভ? আমি তো অতি দ্রুত আয়ুষ্মানের সঙ্গে আলিয়ার বিবাহর ব্যবস্থা করব, এতে যাই ঘটে যাক না কেন। তাহলে কি গহনার অন্তিম কৃত্য সম্পূর্ণ হওয়ার পূর্বেই রাঘব আলিয়ার সঙ্গে আয়ুষ্মানের বিবাহর আয়োজন করবে, নাকি আয়ুষ্মান গহনাকে যে কোনো উপায়ে জীবিত ফিরিয়ে আনবে? কি ঘটতে চলেছে? তো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকে 239তম পর্বে সুন্দর একটি এক্সপ্লানেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকে 239তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন চাকুরি তো আলিয়াকে দেখে একেবারে চমকে ওঠে, এবং সেই সঙ্গে চাকুরি আলিয়াকে বলে, এ তুমি কি করলে? তুমি জানো গহনা সত্যি সত্যি মৃত্যুবরণ করেছে? তুমি গহনা প্রাণ নিয়ে নিয়েছ। আমি আর তোমার সঙ্গে নেই। আমি তো অবিলম্বেই যে সকলকে তোমার বিষয়ে এক এক করে সত্যিকারের ঘটনা সবাইকে জানিয়ে দিব। তখনই আলিয়া বলে, আচ্ছা ঠিক আছে, সব কিছু সকলকে জানিয়ে দিন, তবে এতটুকু মনে রাখবেন, আমার সত্যিকারের পরিচয় সবার সামনে প্রকাশ পেলে আপনিও ফেঁসে পড়বেন। তখনই চাকুরি বলে, আমি তোমার একটা কথাও মনোযোগ দেব না। আমাদের দুজনের মধ্যে তো কথা হয়েছিল আমরা দুজনে মিলে গহনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, কিন্তু তুমি তো গহনাকে জেনে বুঝে প্রাণহীন করে ফেলেছ। আমি আর তোমার সাথে এক মুহূর্তও সহ্য করব না। ঠিক তখনই আলিয়া বলে, জেঠিমা, আপনি একটু বুঝার প্রয়াস নিন। আমি গহনাকে হত্যা করিনি। আমি তো গহনার কাছে গিয়ে দেখতে পাই এই গহনাকে কে যেন ছুরির আঘাত করে গহনাকে মাটিতে ফেলে রেখেছে। আমি তো সেই সময় গহনার কাছে গিয়ে গহনার দেহ থেকে ছুরিটি বের করে নিয়েছি। এসব কিছু আয়ুষ্মান দূর থেকে লক্ষ্য করে, এজন্যই তো আয়ুষ্মান ধারণা করেছে তুমি গহনাকে হত্যা করেছে। এবং এর পরের দৃশ্যে আমরা লক্ষ্য করি বাড়িওয়ালা কাকার কক্ষে প্রবেশ করলে ঠিক তখনই কাকা বলে, আমি অত্যন্ত আনন্দিত যে তুমি একাকী আমার কক্ষে প্রবেশ করেছ। তখনই পিসিমা বলে, আরে আপনি এসব কথা উচ্চারণ করা বন্ধ করুন, কেউ যদি শুনে ফেলে তাহলে? তখনই কাকা বলে, তাহলে কি? তোমার সঙ্গে তো আমার এবং আমার সন্তানের সম্পর্ক অবস্থিত। তখনই পিসিমা বলে, আপনার সন্তান বিরাজ, তোর জন্যই আমার এবং আমার পরিবারের সকলের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এসেছিল আপনার সন্তান বিরাজ আমার সঙ্গে সাক্ষাৎ করতে, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছিল বিরাজ। আর বিরাজ তো আয়ুষ্মান এবং গহনাকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াস করেছিল, আর আমাদের আবাসন দিয়ে সব কিছু দাহ করে হাসপাতালে চিকিৎসা করে গ্রামবাসীদেরকে উত্তেজিত করে আমাদের পশ্চাতে লেলিয়ে দিয়েছিল। আর বিরাজ তো আমাকে সিঁড়ি থেকে ঠেলে প্রাণহীন করার প্রয়াস করেছিল। আমরা তো বিরাজের কাছ থেকে পলায়ন করে এখানে আগত হয়েছি। আর এই বিশাল নগরীতে আগমন করে আবাসনে আশ্রয় নিয়ে আমি জানতে পারলাম আমরা এখনও বিরাজের এই আবাসনে অবস্থিত, যে বিরাজ আমাদের পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করেছে, আপনার সন্তান বিরাজ। তখনই কাকা বলে, জানো কি যে কাহিনী যেখান থেকে আরম্ভ হয়েছে সেই কাহিনী তো সেখানে সমাপ্ত করতে হবে, তাই না? এরপরে কাকা আবারও পিসিমাকে কোনো কথা বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে কমলাম্মা দ্রুত ছুটে এসে পিসিমাকে আলিঙ্গন করে ক্রন্দন করে, এবং সেই সঙ্গে
কমলাম্মা বলে, দিদি। তখনই পিসিমা বলে, কি ঘটেছে কমলা, আমাকে বলুন। তখনই কমলাম্মা বলে, দিদি, গহনা ঈশ্বরের কাছে গমন করেছে। এ কথা শুনে পিসিমা এবং কাকা বিস্মিত হয়ে যায় এবং সেই সঙ্গে পিসিমা বলে, কমলা, গহনার কোনো ক্ষতি হয়নি, তুমি আমাকে গহনার কাছে নিয়ে যান। এবং এর পরের দৃশ্যে আমরা লক্ষ্য করি গহনার অন্তিম কৃত্য সম্পন্ন করার পূর্বেই তো রাঘব আলিয়াকে কাকার আবাসনে নিয়ে আসে। ঠিক তখনই পিসিমা বলে, রাঘব, এসব কি, আলিয়া এখানে কেন এসেছে? তখনই আলিয়া বলে, আলিয়া তো আজ থেকে এই আবাসনে অবস্থান করবে, আমি অতি দ্রুতই আলিয়ার সঙ্গে আয়ুষ্মানের বিবাহের ব্যবস্থা করব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান সেখানে প্রবেশ করে আর রাঘবকে বলে, আপনার কি ধারণা গহনার প্রতি আমার ভালোবাসা এতটাই কম যে আমি গহনাকে ভুলে গিয়ে আলিয়াকে আপন করে নেব? এটা কখনোই সম্ভব নয়। তখনই রাঘব বলে, কেন সম্ভব নয়? আলিয়াকে বিবাহ করলে তোমার কোনো সমস্যা কি? তখনই আয়ুষ্মান বলে, এই আলিয়া তো সর্বদা গহনাকে ক্ষতি করার প্রয়াস করেছিল, আর আলিয়া তো সর্বদা আমাদের দুজনকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। আর গহনার যে অবস্থা হয়েছে না, এ সব কিছুর পিছনে তো তোমাদের দুজনেরই দায় রয়েছে। আলিয়া তো সর্বদা গহনাকে অপমান করেছিল আর গহনাকে ছোট করার প্রয়াস করেছিল। এরপর আয়ুষ্মান তো রাঘবকে কোনো কথা বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে, আয়ুষ্মান, আমি কখনোই গহনার অকল্যাণ চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। এ কথা শুনে আয়ুষ্মান তো সম্পূর্ণ ক্রুদ্ধ হয়ে আলিয়াকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকো, আর আমি কখনো তোমাকে বিবাহ করব না। আর আমি জানি আমার গহনার 3 জন শত্রু ছিল, তাদের মধ্যে আপনি একজন, যিনি আমাদের সম্পর্ককে সর্বদা নষ্ট করার প্রয়াস করেছিলেন, আর দ্বিতীয় এই আলিয়া, যে সর্বদা আমাদের দুজনকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, আর তৃতীয় নম্বর ওই কুমৌরি, যে আমার কাছ থেকে গহনাকে কেড়ে নিয়েছে। ওই কুমৌরিকে আমি কোনো উপায়ে এই লোকালয়ে বেঁচে থাকতে দেব না। এবং এর পরের দৃশ্যে আমরা লক্ষ্য করি আয়ুষ্মান গহনাকে নিয়ে শিব মন্দিরে গিয়ে শিবের কাছে প্রার্থনা করে বলে, আপনি আমার গহনাকে আমার কাছে প্রত্যাবর্তন করুন, নয়তো আমার গহনা এবং আমার সন্তানের কাছে আমাকেও নিয়ে যান। তো ভিউয়ার্স, এই ছিল গহনা ধারাবাহিক নাটকে 239তম পর্বে সুন্দর একটি এক্সপ্লানেশন।